পুরুষের জন্য ইসলামী শরীয়তে কি কারণে স্বর্ণ অবসনা হারাম করা হয়েছে? শরীয়ত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে? এই কেন জানবেন আপনি কি কারণে? আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি, আল্লাহ নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন, আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানির বোতলটা কি দিয়ে আসো, আপনি যদি বলেন যে সাপ কেন দিয়ে আসবো, থাপ্পড় খাবেন না একটা? তুমি আমার অধীনে কাজ করতেছো, তোমার বলছে দিয়ে আসতে, তুমি দিয়ে আসবা, এখন তুমি বলছো সাপ কেন দিয়ে আসবো? এটা বলার রাইট যদি না থাকে, আমার স্যার আর আমরা দুজনই মানুষ, উনিও মানুষ আমিও মা, কিন্তু উনি বস, আমি অধীনস্থ। এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোনো নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি, তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি যদি বলি কেন করলাম। হ্যাঁ, কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি, আমি মানবো, আমি মানতে প্রস্তুত। এটা অভিযোগের কেন নয়, এটা শুধু কৌতূহলের কেন। এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আপনি কিভাবে এই মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবে? আল্লাহ বলেছেন আওয়ালাম তুমিন, তোমাকে বিশ্বাস হয় না? তখন সে বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে অন্তরটা জানি একটু প্রশান্ত, দেখতে চাই। তখন আল্লাহ বলছেন ঠিক আছে আমি দেখাই। এই জন্য কৌতূহলের কেন বলি সেটা সমস্যা নেই। ভাইরা আমার, স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ, মেয়েরা ব্যবহার করবে। এর অন্যতম প্রধান বাহ্যিক কারণ হলো যে সাজগোজ এটা পুরুষদের কেনা, মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে। পুরুষরা স্বাভাবিক সাজগোজ, যেটা সুন্দর পোশাক চয়েস করা, অন্য 10টা পোশাকের মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা, পরিষ্কার থাকা, একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা, নিজের পছন্দের কালারটা চয়েস করা, এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীয়ত। কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা, নিজেকে সাজগোজ করা, এগুলো মূলত মহিলাদের শান রেখেছে। যেহেতু স্বর্ণ এটা সাজগোজেরই আইটেম, এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য, মহিলাদের জন্য প্রযোজ্য। সায়েন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে, হয়তো আরও হবে, হয়তো প্রমাণ হবে আরও, যে পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কি কম না কোনো তার মন্দ দিক আছে, আল্লাহ আলা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এবং আদেশটি এসেদের অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে, সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম জানার চেষ্টা করে, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে। কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? অনুমান করবে যে টোটাল কত হতে পারে, আমার প্রাপ্তবয়স্ক মিসি থেকে নিয়ে আমার মিসিংয়ের পরিমাণ কি, কবে দিনে আমি শুরু করেছি কন্টিনিউ, তার আগে আমার বাদ গেছে কতটুকু, আনুমানিক ফিগার বের করবো যে বেশি হবে না কম হবে, তাহলে সেক্ষেত্রে ওইটা খুব তাপ আসবে।